আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, কালকে তো আপনাদের দেখালাম যে বেড়াতে গেছিলাম। তো বেড়ায় আসার পর আমার খুব খারাপ লাগতেছিল, শরীরটা অনেক অসুস্থ হয়ে গেছিল। হঠাৎ করে, জানি না, আমার এরকম কখনোই হয় নাই যে মানে কোথাও বেড়াতে গেলে, কোথাও গেলে বাসায় এসে এতটা খারাপ লাগে না। এত খারাপ লাগতেছিল বলতে পারবো না, আমি অনেক খারাপ লাগতেছিল। তারপরেও বাসায় এসে পান্তা ভাত খেয়েছি, ইলিশ মাছ খাইছি, এই অনেক, এটাই অনেক। তো দর্শক, এইখানে হচ্ছে একটা মোটর চলতেছে, পুকুরে পানি সেচা হচ্ছে, পুকুরের পানি ছেঁচা হচ্ছে, ছেঁচে হয় জমিতে দেওয়া হচ্ছে মনে হয়, এরকম আর কি। আসলে একটু আগে একটু হালকা গ্যালজাম লেগেছিল। আমার শ্বশুরবাড়ির আর শান্ত কাজে গেছে। আসলে জায়গা জমি নিয়ে মানুষের এই যে বাজে, এটাই স্বাভাবিক, আসলে সত্যি এটাই স্বাভাবিক। আর ভাগী শরিক, ভাই ভাই, নিজেরাই ভাই ভাই হচ্ছে মারামারি লাগে, ঝগড়াঝাঁটি এগুলা হয়। এইরকমই কিছু হয়েছে, একটু আমার শ্বশুরদের আর হচ্ছে আমার চাচা শ্বশুরদের, এইরকম, ওনারাই চাস্তো ভাইরা, ওনারাই একটু জায়গা নিয়ে একটু সমস্যা আর কি। যাই হোক, ওটা আমার কোনো যায় আসে না, কারণ আমি হচ্ছে শান্তর সাথে থাকতে আসছি। শান্তর বাপের জিনিস তো, আর শান্তর ওটা তো নাক গলানো আমাদের কিছু না। তারপরেও যদি শান্তর বাবাও যেহেতু আমার বাবা, শান্তর মাও যেহেতু আমার মা, তাদেরকে কেউ কিছু বললে অবশ্যই আমারও ব্যথা লাগবেই। এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছুই না, এটা ব্যথা লাগাটাই স্বাভাবিক, এটাই। তো এই জন্য একটু দেরি হয়ে গেল ভিডিও করতে, সেটাই হচ্ছে মূল কারণ, এত গ্যালজামের মধ্যে। আর এত পরিমাণ গরম, এত পরিমাণ গরম বলতে পারবো না। আর এইখানে একটু বাতাস লাগে, এখানে একটু বাতাস লাগে আর কি। আর হচ্ছে আমি ঘরের ভেতরে ভিডিও করলে পরে কি হয়, জানালা খুলে দিতে হয়। আর আমরা যে রুমেটা থাকি, সেই রুমে হচ্ছে দিনের বেলায় খুব গরম, কি বলবো, প্রচুর গরম, টিনের উপরেই হচ্ছে রোদ পড়ে, তো প্রচুর গরম। আর হচ্ছে যখন রাত হয়ে যায়, রাতে আবার খুব ঠান্ডা, এই বিষয়টা অনেক ভালো। রাত্রে খুব ঠান্ডা, রাত্রে ঘুমায় আরাম আছে, কিন্তু সকাল 8টার পর আর ঘুমানো যায় না, এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক দর্শক বন্ধুরা, কালকে আমরা বেড়াতে গেছিলাম। এটা অনেকেই আপনারা প্রশ্ন করছেন যে আসলে কোথা দিয়ে গাড়িতে যেতে হয়, আমাদের বাড়ি এখানে। আসলে আপনারা যারা বাহিরে থেকে, ঢাকা বা রংপুর, দিনাজপুর, সিলেট, যারা আসলে যদি মন চায় যে আসলে আমরা রতনপুর ব্রিজে বেড়াতে আসব, তারা পাবনাতে চলে আসতে পারেন। পাবনা বললে অবশ্যই সবাই চেনে। পাবনার কথা বললে পাবনাতে নিয়ে আসবে আপনাদের গাড়িওয়ালা। পাবনাতে আসার পরে আপনারা ফরিদপুরের কথা বলবেন যে আমরা ফরিদপুর যাব। ফরিদপুর এসে যে কোনো ভ্যান বা যে কোনো যে কাউকেই, যে কোনো গাড়িওয়ালাকেই যদি বলেন আমরা রতনপুর ব্রিজে যাব, তাহলে অবশ্যই নিয়ে যাবে। আসলে আমি শান্তর সাথে প্রথম বেড়াতে গেছি, আরও অনেক মন্তব্য করছেন অনেকেই, আসলে ওগুলা না বলি, যার যেটা মনে হয় সে সেটা বলে। আর এটাই, সবাই তো আর এক রকমের মন্তব্য করবে এমন কিছু না, এক একজনের মনে এক এক জিনিস ঘুরপাক খায়। আর সবাই অনেক বলছেন যে শাড়িটা পরে তোমাকে অনেক সুন্দর লাগছে, শাড়িটা শান্তর পছন্দ আছে, শাড়িটা আসলেও সুন্দর। আমি আর একবার পরবো, কোনো এক প্রোগ্রামে পরলে অবশ্যই সেদিনও দেখাবো আপনাদের। আর অবশ্যই আজকের ব্লগটা করতেছি, বিশেষ করে আমি খুবই আপনাদের সাথে ভিডিও করলে পরে খুব ভাল লাগে, যে আসলে শেয়ার করতেছি দর্শকদের, এটা অনেক ভাল লাগে আর কি। তো আমি হচ্ছে এইখানে হচ্ছে যে ওই পাশটা সাউন্ড হচ্ছে,
ওটা তো আর বন্ধ করে দেওয়া যাবে না, বন্ধ করতে বললে আমাকে মারতেও পারে কেউ। যাই হোক, আমার হচ্ছে একটু পরেই খাওয়া দাওয়া করবো। আর আমার আমি যে অসুস্থ, আসলে এখন আপনারা সবাই এইটা কমেন্ট করবেন যে আসলে কয়েকদিন আমি চিকন হয়েছিলাম, এখন একটু সারছি নাকি, এটা অবশ্যই জানাবেন যে সারছি নাকি। অনেকেই শুধু কমেন্ট করে তুমি শুকাই গেছো, এই করছো সেই করছো, মানে মোটা হয়ে গেলে বলেন মোটা হয়ে গেছো বেশি, এত মোটা হওয়া ভালো না, আবার চিকন হলেও দোষ, চিকন হইছো। তো যাই হোক, এখন মনে হয় ঠিক আছি, জানি না। আর ওষুধপাতি খাচ্ছে, অনেক পাওয়ারের ওষুধ, সেই জন্য আর কি। ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। অনেক মানে ওষুধ খাইতে আসলে ভালো লাগে না আমার, খুব খুব খারাপ লাগে। তো এখন হচ্ছে আমি একটা গান গাই। কী গান গাবো? আমার এক নয়ন তো দেখে না রে, আরেক নয়নে, তবু দুই নয়নে খোঁজে আমার প্রাণের স্বজন রে বন্ধু রে। দেখা দাও না, কথা কও না, রইলা কোন দূরে বন্ধু রে। দেখা দাও না, কথা কও না, রইলা কোন দূরে। আমার এক নয়ন তো দেখে না রে, আরেক নয়ন রে, তবু দুই নয়নে খুঁজে আমার প্রাণের স্বজন রে বন্ধু রে। দেখা দাও না, কথা কও না, রইলা কোন দূরে বন্ধু রে। দেখা দাও না, কথা কও না, রইলা কোন দূরে। তো দর্শক বন্ধুরা, আমার মাইজান চাচি শাশুড়ি এইখান দিয়ে গেল, তো সেই জন্যই হেসে ফেলছি। আসলে আমি সবার সামনে ভিডিও করতে লজ্জা পাই, যত কথাই বলি। আসলে সবার সাথে আসার পরে আমার মিল হয়ে গেছে, অনেক অনেক মিল হয়ে গেছে। আর আমি একটু মিশুকি, বেশি কথা বলি, মিশে যাই মানুষের সাথে। তো সবার সাথে এমনি এমনি কথা বলি, কিন্তু ভিডিও করতে লজ্জা করে আর কি। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা বেশিক্ষণ করলাম না, এইটাই যে আপনাদের একটু জানালাম যে কেমন আছি, কী করতেছি, কী কী করলাম, এটুকু আর কি। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আর আপনারাও সবাই ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল রিয়ামণি ইউটিউব চ্যানেলটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং রিয়ামণি লাইভ ফেসবুক পেজের পাশে থাকবেন, কারণ আমার পেজটা মনিটাইজেশন যেন তাড়াতাড়ি পায়। সবাই একটু দোয়া করবেন, এটাই। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।